আমরা সকল অরাজনৈতিক গুপ্ত সংগঠনের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোন গুপ্ত রাজনীতির সুযোগ করে দেওয়া হবে না। কোন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতির আশ্রয় নিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে শিক্ষার পরিবেশকে বিনষ্ট করার পায়তারা করলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার দাঁত ভাঙা জবাব দেবে। গুপ্ত বললে আপনারা তো চেঁচিয়ে উঠেন এখন, কিন্তু যখন বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসীরা দীর্ঘ 15 বছর এই দেশের ছাত্রদল সহ সকল ছাত্র সংগঠনের উপর সরকার বিরোধী যারাই অবস্থান নিয়েছে তাদের উপর যখন হামলা চালিয়েছিল, সেই সময় আপনাদের ব্যানারে এখন কিছু লোক দেখি তারাও ছাত্রলীগের সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল। তারা আমাদের উপর হামলা চালিয়েছিল, আমাদের রক্ত ঝরিয়েছিল। আজকে সেই সন্ত্রাসীরা আবার নিজেদেরকে শিবিরের নেতা হিসেবে পরিচয় দিচ্ছে এবং বলতেছে আমরা তো গুপ্ত ছিলাম, আমরা গুপ্ত থেকে ক্যাম্পাসে অবস্থান করেছিলাম। আপনারা নিজেরাই বলেছিলেন আপনারা গুপ্ত ছিলেন, তাহলে আজকে গুপ্ত বললে আপনাদের কেন গায়ে লাগে? দেশ নায়ক তারেক রহমান, বেগম খালেদা জিয়ার ফ্যামিলি যারা সবচাইতে নির্যাতিত নিপীড়িত ছিল, সেই ফ্যামিলির যেই নেতা এই দূর সময়ে আমি এই গুপ্ত বাহিনীকে আজকে আপনাদের মাধ্যমে একটি কথাই বলবো, এই গুপ্ত বাহিনী যদি আমরা বারবার দেখেছি প্রতিটি মিছিলে এই গুপ্ত বাহিনী আমাদের তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেয়। আমি এই গুপ্ত বাহিনীকে একটি কথাই বলবো, আমরা ছাত্রদল কিন্তু সবই পারি। আমরা ছাত্রদল বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনার বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও আমরা ফ্যাসিস্ট হাসিনাকে খুনি বলে সম্বোধন করেছি। আমরা এই গুপ্ত বাহিনীকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আগামী আর কোন মিছিল থেকে যদি আমাদের জননেতা জনাব তারেক রহমানকে নিয়ে কোনো গুরুত্বপূর্ণ স্লোগান দেওয়া হয়, তবে আমরাও যেমন কুকুর তেমন মুগুরের ব্যবস্থা করব। আমরাও তখন চুমু সবককে নিয়ে, আমরাও তখন কু আজমকে নিয়ে, আমরাও তখন মধ্যে রাজাকারকে নিয়ে স্লোগান দিতে বাধ্য হব। আমি তাদেরকে বলতে চাই, এই সিলেটে আমরা সমৃদ্ধির রাজনীতি করছি, সেই সমৃদ্ধির রাজনীতিকে বজায় রাখুন। আপনারা পরবর্তী মিছিল থেকে আমাদের দিকে যেমন ডিল ছুড়বেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের দিকে তার থেকে বড় ডিল ছুড়বো ইনশাআল্লাহ।